পিআর পদ্ধতির খারাপ দিকই বেশি। আমরা বলবো যে পিআর পদ্ধতি চালু করার আগে অবশ্যই আরও ভালো করে বোঝার কি দরকার আছে। আপনারা যাদের বিরুদ্ধে সংগ্রাম করছেন তাদেরও বিশাল একটা সমর্থন বাংলাদেশে আছে নাকি নাই? তো তারাও তো তাইলে তারাও তো 50, 60, 100 সিট পাবে। পিআর পদ্ধতিটা কি এটা আমাদের দেশের লোকেরা বুঝে না, যদিও বিভিন্ন দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন চালু কি আছে। প্রথম কথা হলো পিআর পদ্ধতি এটা ইসলাম সমর্থন করে না। কেন করে না এটা বলি। পিআর পদ্ধতি মানে হলো দেশে যতগুলো দল আছে সে যদি একটা ভোটও পায় তাহলে সে একটা সিট পাবে। তো বাংলাদেশে মনে করেন পিআর পদ্ধতি চালু করলে সমস্যাটা যেই জায়গায় হয়, বাংলাদেশে যত গাঁজাখুর আছে বা চোর যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা সবাই মিলে একটা দল গঠন করব, তাহলে বাংলাদেশে নেশাখোর লাখের উপরে হবে না নিচে হবে? কথা বলে না, উপরে হবে না? তো উপরে হলে তারা যদি 1 লাখ হয় সংখ্যায়, তারা একটা দল গঠন করবে, আনুপাতিক হারে তারা 2-3 জন সংসদ সদস্য তাদের পক্ষ থেকে বানাবে, আর তারা সংসদে দাঁড়ায় তাদের পক্ষে কি বক্তৃতা দিবেন। তো এটা করলে কি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। এই জন্য পিআর পদ্ধতি ইসলাম সমর্থন করে না।